নমস্কার, পায়ে পায়ে সময়ের শব্দের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি, এবং তার সঙ্গে মন্তব্য করবেন, একটু লাইক শেয়ার কমেন্ট করে দিলে আগামী দিনে যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে যাতে ভিডিওটি আপনারা পৌঁছে যান, সেই কারণে বেল আইকনটাও যদি ক্লিক করে দেন। বিগত কয়েকদিন ধরে নানান ভিডিও করেছি, কখনো হেলথ অ্যান্ড লাইফস্টাইল, কখনো বিজনেস, কখনো বা রাজনীতির খবর, এছাড়াও অন্যান্য খবর নিয়ে, সামাজিক খবর, এই সব খবর নিয়ে খবর করেছি, কিন্তু এই প্রথমবার এই ভিডিওটি করছি। তো দেখা যাক এই ভিডিওটি কতখানি আপনাদের ভালো লাগে, কেননা বাঙালির অত্যন্ত কাছের একটি মেনু, কাছের একটি খাবার নিয়ে আজকের ভিডিও। সেটি হলো লাল লাল ঝাল ঝাল মাটন কারি। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, মাংস ভাতে বাঙালি, ডিম ভাতে বাঙালি। তো বাঙালির কাছে এই মাটনের গুরুত্ব অপরিসীম। ছুটির দিন বা রবিবার মানেই মাটন। কোনো আনন্দে, উৎসবে, কোনো শুভ কাজে মাছ মাংস ছাড়া বাঙালি ভাবতেই পারে না। তো সেই মাটন কারি এবং অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। যদি বাড়িতে আপনাদের 2 থেকে 3 জন মেম্বার থাকে, বা সর্বাধিক যদি মোটামুটি 6 জন থাকে, তাহলে সেক্ষেত্রে 1.5 কেজি মাটন লাগবে। মাঝারি মাটনটা পিস করে নিয়ে ধুয়ে নেবেন, জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর দেখবেন যে 5-7 মিনিট যাতে এমনি রেখে দেন, যে জলটা আছে জলটা ঝরে যাবে। সেই জলটা ঝরে গেলেই তাতে প্রথমে অল্প করে একটু রিফাইন তেল দেবেন। রিফাইন তেল দেওয়ার পর সেটাতে একটুখানি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, অবশ্যই ঝাল কীরম খাবেন, নুন কীরম খাবেন, পুরোটাই এটা এক একটা মানুষের এক এক রকমভাবে নির্ভর করে থাকে। তো সেই মতো করে করবেন। এবং একই সঙ্গে দেখতে পাওয়া যায় যে যদি আরও অন্যান্য উপকরণ অনেকে দেন, যেমন একটু টক দই দেন, একটু চিনি মাখিয়ে দেন, একটু গরম মশলাও দিয়ে দেন, একটু তেজপাতাও দিয়ে দেন। তো যা লাগবে সেই মতো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে ভালো করে আরও একটু তেল দেবেন। তেল দেওয়ার পর মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এই সমস্তগুলো মাখিয়ে রেখে দেবেন। 1 ঘন্টা রেখে দেওয়ার পর দেখবেন যে কীরকম একটা ওপর থেকে একটা তেল এবং মশলাতে একদম সম্পৃক্ত হয়ে গেছে। তারপরে কি করতে হবে, এই যে আপনি ড্রেসিংটা শেষ করে রেখে দিলেন, ড্রেসিংটা শেষ করে রেখে দেওয়ার পরে আপনি পার হেড বা 6 জন যদি থাকে, পার হেড 2 টুকরো করে যদি আলু দেন, সেক্ষেত্রে আপনাকে আলুগুলো একটু বড় বড় করে রাখতে হবে। মাটনের আলু ভালো করে আলুগুলো কেটে ছাল ছাড়িয়ে ধুয়ে নিলেন, এবং সেই আলুগুলোতে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলেন। আর এই দিকে মিক্সিতে একটু আদা রসুন, যদি গরম মশলা খান একটু গরম মশলা, তাতে করে অল্প করে গোলমরিচ দিয়ে দেবেন। এবং তার সঙ্গে যদি কারো মনে হয় যে ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগে, তো একটু ধনেপাতাও দিয়ে দিতে পারেন। ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিন। গ্রাইন্ড করে নিয়েই আলুগুলো ভাজা হয়ে গেছে, তখন একটু তেল নেবেন কড়াইয়ে। তেল নিয়ে তাতে করে একটুখানি চিনি দিয়ে দেবেন। চিনিটা আগেকার দিনে হয়তো কালার আনার জন্য, কিন্তু বর্তমানে অনেকেই অনেক জায়গায় রেড চিলি বা আপনার কাশ্মীরি লঙ্কা হয়ে গেছে, এর ফলে আর লাগে না। তাই চিনির বদলে আপনি কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিন। এবং একই সঙ্গে দেখতে পাবেন চিনিগুলো পুরো কার্বন যখন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তেলটা লাল হয়ে যাচ্ছে, সেই সময়ই মাংসটা দিয়ে দিলেন। মাংসটা দিয়ে কম করে এদিক ওদিক কোনোভাবেই দেখবেন যেন কড়াইয়ে না লেগে যায়, এবং মাংসটা হালকা আঁচে রান্না করলেই সেটা সবথেকে উপাদেয় হয়। তাই হালকা আঁচে মাংসটা নাড়তে থাকবেন। নাড়তে 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 দেখবেন তেলটা ছেড়ে আসছে। একটু তেল ছেড়ে আসছে যখন, প্রথমের দিকটা করে মানে 15-20 মিনিট এটা কষার পরেই, তখন আদা রসুন দিয়ে দেবেন। এবার যদি কাঁচা লঙ্কা গোটা দিতে চান দিয়ে দেবেন। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে আবার নাড়ছেন, এদিক ওদিক নেড়ে 5-7 মিনিট হয়ে গেল। 5-7 মিনিট হয়ে যাওয়ার পর
আলুগুলোকে দিয়ে দিলেন। আলুগুলোকে দিয়ে মাংসর সঙ্গে মশলা দিয়ে দিলেন একটু পরিমাণ মতো, আর একটু যেহেতু এই সব সামগ্রীগুলো অল্প করে নুন দিয়ে দিলেন। নুন দেওয়ার পরে আবার 2-3 মিনিট ভালো করে এদিক ওদিক নাড়লেন, কোনোভাবে যেন কড়াইয়ে না লাগে। যদি লেগে যায় হালকা করে জল দিয়ে দিয়ে কষতে থাকবেন। একটা সময় পর যখন টোটাল 45 মিনিট কষা হয়ে যাবে, দেখবেন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তখন মাংসটা সেদ্ধ হওয়ার পরে পরিমাণ মতো, অনেকে মাটনের একটু ঝোল দিয়ে ভাত মেখে খেতে ভালোবাসেন, অনেকে আবার মাটন কষা কষা খেতে ভালোবাসেন। তা যে যেই রকম করে খেতে ভালোবাসেন তিনি সেই রকম করেই খান, তাতে কোনো অসুবিধে নেই। একই সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে এবার নানান জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে একদম ঠিক করে দেওয়া হবে, এবং একই সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে ঝোল টকবক টকবক করে ফুটছে। এবার আপনার ওই জলটা দেওয়ার কিছুক্ষণ পর আপনার দিয়ে রাখতে হবে, এবং দিয়ে রাখার পরে জল ফুটতে থাকলো, এবং তখন একটু নুন চেখে নিতে হবে। নুনের সঙ্গে একটু বিট নুন যদি দিয়ে দেয় তাহলে মাটনের স্বাদটা একটু ভালো হবে। এরকম করে করে যখন 5-7 মিনিট পর দেখবেন ঝোল একদম রেডি। ফাইনালি একটু টেস্ট করে নেবেন নুন টুন ঠিক আছে কিনা, আলু সেদ্ধ হয়ে আছে কিনা। অনেকে আছেন যে আরও মাংস গলিয়ে খেতে চান, তারা আলুটাকে রেখে দিয়ে কুকারে একবার সিটি নিয়ে নিতে পারেন। এবার কুকারের সিটির সঙ্গে সঙ্গে সেগুলোকে বাড়তি ভাবে দিয়ে দেওয়া হলো, এবং একই সঙ্গে দেখা যাবে যে ভীষণ রকমের একটা ভালো রঙের দেখতে হয়েছে, এবং সেইটার সঙ্গে ভালো করে করে নিয়ে নিতে হবে মাংস ঝোল সমস্ত একটা পাত্রে উপর করে রেখে ওপরে কিছু মশলা ছড়িয়ে দিতে পারেন। সেটা গরম মশলা হতে পারে, অল্প করে গোলমরিচ গুঁড়ো হতে পারে, সেটা ছড়িয়ে দেবেন। এবং যখন খাওয়ার আগে ওটা পাতে পরিবেশন করবেন, পরিবেশন করার সময় দেখবেন একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছে, এবং একই সঙ্গে ভীষণ রকমের একটা ভালো স্বাদ বেরিয়েছে। এটি রুটির সঙ্গে, পরোটার সঙ্গে বা ভাতের সঙ্গেও খেতে পারেন, খালি মুখেও খেতে পারেন। এই পুরো সামগ্রীটার জন্য আপনি তো 1.5 কেজি মাংস নেবেন, আর কম বেশি 500 থেকে 600 আলু লাগবে, 75 থেকে 100 গ্রাম আদা লাগবে, একটা বড় রসুন লাগবে, তার সঙ্গে অল্প পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং গরম মশলা, এই সমস্ত তেজপাতা দিয়ে ভালো করে মশলাটা তৈরি করবেন। এই সমগ্র রান্নাটা করতে খরচ হতে পারে আনুমানিক 1,500 থেকে 1,700 টাকা। এবং এখানে তেল একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাদা বা রিফাইন তেল অর্থাৎ সানফ্লাওয়ার তেল বা রাইস অয়েল হলে সেটা লাগবে 100 গ্রাম, আর যদি আপনি সর্ষের তেল ব্যবহার করেন সেটা 70 গ্রামের মধ্যেই হয়ে যাবে। এবং ভালো করে, যেহেতু টক দই দেবেন তাই আমি সর্ষের তেলের পরিমাণটা কম বললাম। এবার দেখে নেওয়া যাক, দেখতে দারুণ হবে, এই মাটনটা হাতেও ভালো পাতেও ভালো হবে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে অত্যন্ত একটা ভালো এক্সপিরিয়েন্স করবেন। তো আপনারা করেই দেখুন, খেয়েও দেখুন।